যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। এক সেকেন্ড বসার সময় ছিল না আমাদের, এখন বসার, এই যে আমরা বসে আছি। বাংলাদেশি পর্যটক আর রোগীরা ছাড়া ভারতের কলকাতা যে একেবারে অচল তা আবারও প্রমাণিত হলো। দাদাবাবুরা সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশিদের আর চিকিৎসা দেবে না, অথচ ওরা ভুলেই গিয়েছিল বাংলাদেশিরা কলকাতায় না গেলে ওদের মুখে ভাত উঠবে না। বাংলাদেশিদের চিকিৎসা বাতিল করে এখন চরম বিপাকে কলকাতার হাসপাতালগুলো। রোগী না থাকায় বেকার হয়ে পড়েছে হাসপাতাল সংশ্লিষ্ট শত শত কর্মচারী। তাদের আহাজারিতে এবার বাধ্য হয়েই বাংলাদেশিদের চিকিৎসা দেওয়ার ঘোষণা দিল কলকাতার হাসপাতালগুলো। বাংলাদেশিদের চিকিৎসা বন্ধ করে কলকাতার হাসপাতালগুলোর অবস্থা এখন কেমন? ক্ষমা চেয়ে কি বলল হাসপাতাল মালিকরা? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। মাত্র 4 দিন আগের ঘটনা। ভারতের তথাকথিত পতাকা অবমাননার জেরে বাংলাদেশের কোনো রোগীকে চিকিৎসা সেবা না দেওয়ার ঘোষণা দেয় কলকাতার JN রায় হাসপাতাল সহ আরও অনেকগুলো হাসপাতাল। বাংলাদেশি রোগীদের বয়কটের সিদ্ধান্ত নেয় দুর্গাপুরের হাসপাতালগুলোও। যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং ভারতের কাছে ক্ষমা চাইছে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের কোনো রোগীকে পরিষেবা দেওয়া হবে না বলেও জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের ডিরেক্টর পঙ্কজ মুখোপাধ্যায় বলেন, বাংলাদেশ জুড়ে হিন্দুদের উপর অবিচার চলছে, ভারতের জাতীয় পতাকাকেও অবমাননা করছে, তাই আমরা প্রতিবাদ হিসেবে বাংলাদেশের রোগী বয়কটের সিদ্ধান্ত নিয়েছি। এর পরের দিন বাংলাদেশের রোগীদের এবার চিকিৎসা না দেওয়ার ঘোষণা দেয় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার হাসপাতালগুলো। হিন্দুস্তান টাইমস লিখে, বাংলাদেশ থেকে হাজার হাজার রোগী চিকিৎসার জন্য ভারতে ভ্রমণ করে থাকেন। কলকাতার পাশাপাশি ত্রিপুরা ও দক্ষিণ ভারতের হাসপাতালগুলোতে চিকিৎসা করাতে যান বাংলাদেশি রোগীরা। তবে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর উভয় দেশের সম্পর্কেও দেখা দিয়েছে শীতলতা। এমন অবস্থায় বাংলাদেশের কোনো রোগীকে চিকিৎসা সেবা না দেওয়ার ঘোষণা দিয়েছে কলকাতার JN রায় হাসপাতাল। এবার সেই একই পথে হাঁটল ত্রিপুরার ILS হাসপাতালও। ত্রিপুরার হাসপাতাল মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, কিন্তু তা সত্ত্বেও আমরা বর্তমানে সেখানে ব্যাপকভাবে ভারত বিদ্বেষ দেখতে পাচ্ছি। আমরা আশা করছি অন্যান্য হাসপাতালগুলো বাংলাদেশের রোগীদের চিকিৎসা না দেওয়ার ব্যাপারে একই সিদ্ধান্তে আসবে। সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মাটিতে ভারতের এবং ইসরায়েলের পতাকার নকশা এঁকে সেটির ওপর হেঁটে প্রতিবাদ জানানো হচ্ছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনার পর এবার রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC ক্যাফেটেরিয়া এলাকায় এই পতাকার নকশাগুলো দেখা গেছে। এর আগে ইসরায়েলের পতাকা এঁকে সেটির ওপর হেঁটে প্রতিবাদ জানাতে দেখা গেলেও এবার ইসকন ইস্যুতে নতুন করে ভারতের পতাকা যুক্ত হয়েছে। মূলত ঘৃণা প্রদর্শনের উদ্দেশ্যে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত ছবি ও পোস্ট প্রকাশিত হওয়ার পর তা রীতিমতো ভাইরাল হয় এবং ভারতের অনেক নাগরিক এর তীব্র সমালোচনা শুরু করেন। মূলত এই ইস্যুতেই বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা না দেওয়ার ঘোষণা দেয় বিভিন্ন হাসপাতালগুলো। তবে এমন সিদ্ধান্তের 3 দিন যেতে না যেতেই কঠিন এক বাস্তবতা এসে হাজির হয়েছে ভারতীয় বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সামনে। এর মধ্যে এক হাসপাতাল মালিক তো বলেই ছিল, ভারতের পতাকায় প্রণাম করলে তবেই তিনি চিকিৎসা দেবেন। একদিন যেতে না যেতেই তার সমস্ত অহংকার মাটিতে মিশে যায়। 2 দিন যেতে না যেতেই কলকাতার বেসরকারি হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীদের নির্ধারিত অস্ত্রোপচার এবং অ্যাপয়েন্টমেন্ট বাতিল ও স্থগিত হতে শুরু করে। কিন্তু এতে হয়েছে হিতে বিপরীত। বাংলাদেশি রোগীদের অভাবে এখন মহাবিপাকে কলকাতার হাসপাতালগুলো। সাময়িক উত্তেজনার জেরে এমন সিদ্ধান্ত নিয়ে উল্টো ক্ষতির মুখে পড়েছে এসব হাসপাতাল। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা যায়, কলকাতার বিখ্যাত পিয়ারলেস হাসপাতাল আগামী 1 সপ্তাহে বাংলাদেশি রোগীদের মধ্যে 20টি অস্ত্রোপচার করানোর কথা। এই রোগীদের শনিবার থেকে ভর্তি হওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত কেউ তাদের সাথে যোগাযোগ করেনি। মানে কেউ আর ভারতে যাচ্ছেন না, সবাই বিকল্প হিসেবে অন্য দেশে যাচ্ছেন চিকিৎসার জন্য। অথচ ওরা ভেবেছিল বাংলাদেশের লোক এসে দাদাবাবুদের হাতে পায়ে ধরবে। ব্যাপক লোকসানের মুখে পড়েছে এমন একটি হাসপাতাল হচ্ছে ডিসান হাসপাতাল। বাংলাদেশি রোগীদের অনেকে চিকিৎসা নেওয়ার জন্য যান সেখানে। এই হাসপাতালে গত মাসে বাংলাদেশি রোগীদের চিকিৎসা নেওয়ার হার প্রায় 75% হ্রাস পেয়েছে। একই অবস্থা কলকাতার বিপি পোদ্দার হাসপাতালের। এই হাসপাতালে ক্রিসমাসের সময় বাংলাদেশি রোগীর সংখ্যা বেড়ে যায়, কিন্তু এবার বাংলাদেশি রোগীদের অভাবে ডিসেম্বরের শেষ 10 দিনে নির্ধারিত প্রায় 150টি অস্ত্রোপচার স্থগিত করা হয়েছে। বিপি পোদ্দার হাসপাতালের উপদেষ্টা সুপ্রিয় চক্রবর্তী বলেন, এই বছরও আমাদের 20 থেকে 30 ডিসেম্বরের মধ্যে প্রায় 50টি সার্জারি সূচি নির্ধারিত ছিল।
তবে মনে হচ্ছে সবই পরবর্তী তারিখের জন্য স্থগিত করতে হবে। পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানীর আরও কয়েকটি হাসপাতালের কর্তৃপক্ষ বলেছে, গত অগাস্টে বাংলাদেশি রোগীদের স্বাভাবিক প্রবাহ কমে যায় এবং পূজার পর তা বাড়তে শুরু করে, কিন্তু এখনকার মতো পরিস্থিতি আগে কখনো দেখা যায়নি বলে জানায় তারা। এর ফলে বেকার হয়ে পড়েছে হাসপাতালগুলো। বসিয়ে বসিয়ে কর্মচারীদের বেতন দিতে গিয়ে পথে বসার উপক্রম হাসপাতালগুলোর। ছোট ছোট কিছু হাসপাতালের অবস্থা আরও করুন। নাম প্রকাশ না করার শর্তে এক হাসপাতাল কর্মচারী বলেন, কাজ না করলে আমাদের বেতন দেয় না, অথচ এক সপ্তাহ যাবৎ বাংলাদেশি রোগী না আসায় আমরা বেকার হয়ে পড়েছি। বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার সিদ্ধান্ত আমাদের জন্যই ক্ষতিকর। উল্লেখ্য, গত 5 অগাস্টের পর থেকে বাংলাদেশিদের ভিসা দেওয়া সাময়িক বন্ধ রাখে ভারত। এরপর থেকে দেশটিতে বাংলাদেশি রোগী ও পর্যটকের সংখ্যা কমতে থাকে। তবে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা দেওয়া বন্ধের বিষয়টিকে সমর্থন করেনি। এছাড়া চিকিৎসকদের একাংশের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তবে মজার ব্যাপার হলো, আর্থিক অভাবে পড়ে এমন হঠকারী সিদ্ধান্ত থেকে সরে আসতে শুরু করেছে দাদাবাবুরা। এখন তারা বলছে, বয়কট নয়, বরং অতিথি হিসেবে বাংলাদেশি রোগীদের আপ্যায়ন করবে ভারতের হাসপাতাল। আইন মেনে চিকিৎসা পরিষেবা নিতে যাওয়া বাংলাদেশি রোগীদের ক্ষেত্রে চিকিৎসা পরিষেবায় 10% ছাড়ের ঘোষণাও দেওয়া হয়েছে। তাদের বিলের মূল অংশে 10% ছাড় দেওয়া হবে। বুধবার রীতিমতো সাংবাদিক সম্মেলন করে এমন ঘোষণা দেন বেহালা বালানন্দ ব্রহ্মচারী হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের হাসপাতাল সুপার ডক্টর সুশান্ত সেনগুপ্ত ও ট্রাস্টের সম্পাদক দীপক সরকার। বাংলাদেশি রোগীদের বয়কট প্রসঙ্গে তারা বলেন, চিকিৎসা পরিষেবার জন্য যেসব রোগী ভারতে আসছেন তাদের কেন চিকিৎসা পরিষেবা দেওয়া হবে না? মানবিক দৃষ্টিভঙ্গির দিক থেকে একজন চিকিৎসকের কর্তব্য রোগীকে ফিরিয়ে না দেয়া। শুধু হাসপাতাল নয়, বাংলাদেশি পর্যটক না পেয়ে বন্ধের উপক্রম কলকাতার নিউ মার্কেটের হাজার হাজার দোকানগুলো। মাস দুয়েক আগেও কলকাতার নিউ মার্কেট, মার্কুইজ স্ট্রিট গিজগিজ করত বাংলাদেশের মানুষে। তবে জুলাই মাস থেকে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন আর সর্বশেষ চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে ভারতের মিডিয়ার প্রোপাগান্ডার জেরে সব মিলিয়ে কলকাতায় এখন বাংলাদেশি পর্যটক প্রায় নেই বললেই চলে। কলকাতার নিউ মার্কেট, মার্কুইস স্ট্রিট বা মুকুন্দপুর অঞ্চলের বেসরকারি হাসপাতালগুলোতেই মূলত বাংলাদেশি পর্যটকরা থাকেন, কেনাকাটা করেন। ওইসব এলাকায় বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগে থাকে বছরভর, কিন্তু এখন পুরোই ফাঁকা। ঐতিহ্যবাহী নিউ মার্কেটের শপ ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক গুপ্তা বলেন, বাংলাদেশ থেকে প্রায় কেউই আসছেন না, মাসখানেকের বেশি সময় হয়ে গেল। নিউ মার্কেটের জামাকাপড়ের দোকান বলুন বা অন্যান্য সামগ্রী, এসবের একটা বড় ক্রেতা বাংলাদেশের মানুষ। ভারতীয় ভিসা ব্যবস্থা এখনো পুরোপুরি চালু হয়নি, তাই প্রায় কেউই আসতে পারছেন না। আমাদের বিক্রি প্রায় 80% কমে গেছে গত 1 মাসে। একই অবস্থা বাংলাদেশিরা মূলত যে এলাকার হোটেলগুলোতে থাকেন সেই মার্কুইস স্ট্রিটেও। হোটেল, খাবারের দোকান বা অন্যান্য পরিষেবা, এই রাস্তার সবকিছুই বাংলাদেশি পর্যটক কেন্দ্রিক। করোনার সময় যেমন বাংলাদেশি পর্যটক আসা বন্ধ হয়ে গিয়েছিল, গত 1 মাসে ভারতের তৈরি করা অশান্তির জেরে আবারও প্রায় সেই অবস্থাতেই পৌঁছেছে। কলকাতার কেন্দ্রস্থলের এই এলাকায় বহু হোটেল রেস্তোরাঁ আছে যারা মূলত বাংলাদেশি পর্যটকদের উপরে নির্ভর করেই ব্যবসা করে থাকে। এছাড়াও ওই অঞ্চলে মানি এক্সচেঞ্জ, বাসের কাউন্টার সহ বাংলাদেশি পর্যটকদের প্রায় সব ধরনের পরিষেবাই পাওয়া যায়। ওই এলাকায় গেলে মনেই হবে না যে এটা ঢাকার বাইরে অন্য কোনো শহরের রাস্তা। তবে 1 মাস যাবৎ বাংলাদেশের মানুষ ভারতে না যাওয়ায় পথে বসেছে এসব এলাকার হাসপাতাল, মার্কেট আর রেস্তোরাঁ, হোটেলগুলো। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের মানুষেরা আবারও প্রমাণ করলো তারা কতটা একতাবদ্ধ। এখন থেকে ভারত আমাদের উপর ছড়ি ঘোরানোর চেষ্টা করলে এভাবেই তাদেরকে রুখে দিয়ে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।